সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। রংপুর মানুষের অথবা উত্তরবঙ্গের মানুষের জনপ্রিয় একটি খাবার শোলকা অথবা পেলকা রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো রান্নাটা করতে লাগবে অনেক ধরনের শাক। তো ছাদ বাগান থেকে আমি শাকগুলা তুলে নিচ্ছি। তো সব শাকগুলা তুলে নিয়েছি, সাথে সজনে পাতাও নিয়েছি। শাকগুলা ধুয়ে কুচি করে কেটে নিতে হবে। লাগছে কাঁঠালের বিচি। তো শাকটা যত চিকন করে কাটা যায় ততই ভালো। কাঁঠালের বিচিটাও চিকন করে কেটে নিয়েছি। লবণ, ছুটা, থেতু করে রাখা রসুন, কাঁচা লঙ্কা, উপকরণগুলো একবার দেখিয়ে দিয়েছি রান্নার। তো চলুন রান্নাটা শুরু করা যাক। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি শাক। স্বাদ মতো লবণ, তো আপনাদের হাতের কাছে পাট শাকটা থাকলে কচি পাট শাকটাও অ্যাড করবেন। আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি। ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে আসছি মিনিট দুয়েক পর। ঢাকনাটা নামিয়ে নিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিয়েছি ছোটো চামচে 1 চামচ পরিমাণ খাবার সোডা। অবশ্যই এ রান্নায় সোডা ব্যবহার করতে হবে। তো মিনিট দুয়েক পর শাকটা একদম নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি, থেতু করে রাখা বেশ খানিকটা রসুন, কাঁচা লঙ্কা। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনা নামিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছি। তো রেডি হয়ে গিয়েছে আমার শোলকা রান্নার রেসিপি। চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো আমি গরম ভাতের সাথে লেবু, শুকনো লঙ্কা ভেজে পরিবেশন করেছি। তো রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।